সমুদ্র অতিক্রম করে লঙ্কাতে এলো। এখানে এসে ত্রিকূট পর্বতে হনুমান নামল। ত্রিকূট পর্বত হচ্ছে লঙ্কার উত্তর দিকে, উত্তর ভাগে আছে। এই ত্রিকূট সুমেরু পর্বতের একটা অংশ। ত্রিকূট পর্বতে আরোহণ করলো হনুমান, অবরোহণ করলো। করে হনুমান প্রতীক্ষা করছে যে দিনের বেলা নয়, ওখান থেকে শুধু লঙ্কা দেখছে, অপূর্ব সুন্দর নগরী, স্বর্ণ লঙ্কা, সব কিছু সেখানে সোনা দিয়ে তৈরি, সোনার লঙ্কা। আর অপূর্ব তার চারদিকে একটা মোট রয়েছে, জলের রয়েছে, সেটা দিয়ে ঘেরা, অতি অনেক উঁচু প্রাচীর, সবই সোনা দিয়ে তৈরি। এবং হনুমান রাত্রির জন্য অপেক্ষা করলো, যাতে সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন সে যাবে। এবং সূর্যাস্তের পরে হনুমান একটা ছোট্ট রূপ, একটা বেড়ালের মতো রূপ নিয়ে হনুমান লঙ্কার প্রাচীর লঙ্ঘন করলো। যখন সে লঙ্কায় প্রাচীর লঙ্ঘন করে যখন লঙ্কায় নামলো, লঙ্কা শহরে প্রবেশ করলো, তখন একটা রাক্ষসী এসে তাকে জিজ্ঞাসা করলো, তুই কে? হনুমান বলল, তুই কে? এভাবে দুজনের মধ্যে কথা হতে লাগলো। ও বলল, আমি লঙ্কা, এই লঙ্কার শহরের, লঙ্কা নগরীর রক্ষিকা, এই লঙ্কাকে আমি রক্ষা করি। তুই কেন এইভাবে এখানে এসেছিস? হনুমান বলল যে আমি লঙ্কার অনেক গৌরব শুনেছি, শুনে আমি এই লঙ্কাকে দেখতে এসেছি। এখানে লঙ্কায় এটা কেউ অনধিকার প্রবেশ করলে তাকে আমি তৎক্ষণাৎ মৃত্যুদণ্ডে দণ্ডিত করি। তো হনুমান বলল যে আমাকে দণ্ড দেওয়ার জন্য তোমার মতো লোকের প্রয়োজন হবে না। তুমি 7 জন্ম তপস্যা করে তারপরে যদি তুমি যোগ্যতা অর্জন করো, তাহলে হয়তো আমাকে তুমি দণ্ড দিতে পারবে। আমার প্রভু ছাড়া আমাকে কেউ দণ্ড দিতে পারে না। ও তুই এত বড় কথা বলিস বলে সে হনুমানের করেছে, একটা চড় মেরেছে। হনুমান তখন চড় খেয়ে ও একটা উল্টো চড় মেরেছে। তখন লঙ্কা কাঁদতে বলছে, ও আমি এখন বুঝতে পেরেছি। আমি শুনেছি দৈব বাণীতে যে যখন কেউ এসে আমার গালে চড় মারবে তখনই লঙ্কার সর্বনাশ হবে, লঙ্কা ধ্বংস হয়ে যাবে এবং রাবণ সব অংশে নিয়ে ধ্বংস হবে। তো বলে এখন আমি বুঝতে পেরেছি যে সেই রাবণ করার সময় এসছে, এবং আমি তোমাকে আর আমি বাধা দেব না, তুমি যাও লঙ্কাতে প্রবেশ করো। এবং সে বলে দিল যে দেখো, খুব সাবধানে থেকো, এই লঙ্কা নগরী বিশেষ করে রাবণের প্রাসাদকে রক্ষা করে 1,00,000 রাক্ষস সৈন্য। তো তুমি খুব সাবধানে থেকো। হনুমান বলল, ঠিক আছে, আমি দেখে নেব। হনুমান তখন জায়গায় জায়গায় গিয়ে দেখছে কোথায় সীতা আছে। এইভাবে সে লঙ্কার রাবণের প্রাসাদে প্রবেশ করলো। বুঝতে পারলো এটাই রাবণের প্রাসাদ। রাবণের প্রাসাদে প্রবেশ করে দেখে যে সেখানে চারদিকে সকলে ঘুমিয়ে আছে, চারদিকে অনেক সুন্দরী
হ্যাঁ, শুয়ে ঘুমিয়ে আছে। রাবণ সারা রাত ইয়ে করে আনন্দ উপভোগ করে, ইন্দ্রিয় সুখ উপভোগ করে রাবণও শুয়ে ঘুমিয়ে আছে। আর রাবণের রূপটা ওখানে বর্ণনা করা হয়েছে। রাবণ একটু দেখতে খুব সুন্দর ছিল, খুব সুন্দর দেখতে। আর তখন সে দেখলো, সেখানে দেখলো মন্দোদরীকে, অপূর্ব সুন্দরী, রাবণের পত্নী, মুখ্য পত্নী। রাবণ অনেক পত্নী ছিল, সে বহু রাজকন্যা, বহু মুনিকন্যা, বহু দেবকন্যা ধরে নিয়ে সে তাদের উপভোগ করত। তো মন্দোদরীকে দেখে রাবণ ভাবলো যে, হনুমান ভাবলো যে আমি বুঝে সীতাকে পেয়ে গেছি, সীতাকে পেয়ে গেছি বলে বাদরেরা যেটা করে, ওর উড়ুতে চাপড় দিয়ে নাচতে লাগলো কিছুক্ষণ। তারপরে ওর মনে হলো সীতা কখনো এখানে রাবণের ইয়েতে আসবে না। তো তার একটু বিমর্ষ হয়ে ওখান থেকে চলে গেল, গিয়ে ঘুরছে, দেখছে সব জায়গায়। অবশেষে হনুমান দেখলো একটা সুন্দর বাগান, আর সেই বাগানে একটা সুন্দর মন্দির। তো সেখানেও গাছের ওপরে গিয়ে ভাবলো বসে একটু হনুমান সে অপেক্ষা করছে। হঠাৎ দেখলো যে তখন সূর্য প্রায় উঠবে, সূর্য উদয় হতে চাচ্ছে। সারা রাত খুঁজেছে, কোথাও পায়নি। তখন দেখে যে একজন রমণী অত্যন্ত বিষাদগ্রস্ত হয়ে কেবল একটা কাপড় তার শরীরে জড়িয়ে আছে, সে সেখানে বসে আছে। হনুমান বুঝতে পারলো যে এই হচ্ছে সীতা। এইভাবে হনুমান লঙ্কায় সীতাকে খুঁজে পেল। সীতা কিচ্ছু খেত না, কিন্তু তার সত্ত্বেও সীতার শরীর কিন্তু জরাজীর্ণ হয়নি। তার কারণ হচ্ছে একসময় ইন্দ্র এসে ছদ্মবেশে সকলকে লুকিয়ে সীতার কাছে একটু পায়েস এনে দিয়েছিল। বলছে তুমি এই পায়েসটা খাও, তাহলে তোমার আর ক্ষুধা থাকবে না। তখন সেই ইয়েতে তা হনুমান বুঝতে পারল যে এই রমণীটিকেই রাবণ ইয়ে করে নিয়ে এসেছে, এই হচ্ছে সীতা। সকালবেলা হঠাৎ দেখলো যে সে রাবণ আসছে, অনেক রমণী নারী পরিবৃত হয়ে, এবং এসে 100 জন নারী তার সঙ্গে এসেছে, সীতার কাছে এসেছে। রাবণ আসা মাত্রই সীতা করল কি, একটা খড় রাবণ আর ওর মাঝখানে রাখলো। ব্যবধান সৃষ্টি হচ্ছে, রাবণের সঙ্গে সরাসরিভাবে সে কথা বলবে না। এইভাবে এবং সীতা তাকে বলল যে তুমি কোনো দিনও আমাকে পাবে না, তোমার এই আশা তুমি চিরতরে ব্যর্থ হবে। এবং রাবণ তখন তাকে বলল, দেখো আমি 1 বছর তোমাকে প্রতিশ্রুতি দিয়েছি, 10 মাস চলে গেছে, 10 মাস অতিবাহিত হয়ে গেছে, আরো 2 মাস আছে। যদি তুমি আমার বশ্যতা স্বীকার না করো, তাহলে আমি তোমাকে আমার প্রাতরাশ রূপে খাবো, আমি ব্রেকফাস্ট করে খাবো তোমাকে। সীতা কিছু বলেনি, চুপ করে রইল। সীতা তারপরে বলল, দেখো রাবণ, তুমি বামন হয়ে চাঁদে হাত দিতে যাচ্ছ, যেটা কোনোদিনও তোমার পক্ষে সম্ভব হবে না। তোমার এই দুরাশা কোনোদিনও চরিতার্থ হবে না।
রাম হচ্ছে একটা মদমত্ত হস্তি, আর তুমি হচ্ছে একটা খরগোশ তার কাছে। রাম হচ্ছে সূর্য, আর তুমি একটা জোনাকি পোকা। এইভাবে সে রামের সঙ্গে রাবণের তুলনা করে দেখালো। তুমি কি, তুমি কাকে চাইছো? আমি রামের পত্নী। কালক্রমে দেখো রাম আসবে, এসে তোমাকে সব অংশে তোমাকে সংহার করবে, তোমার বংশে আর কেউ থাকবে না। সুতরাং তোমার এই দুরাশা ছেড়ে দাও। তোমার এই পাপের ফলে, তোমার এই পাপের ফলে তোমার সারা সমস্ত বংশ ধ্বংস হবে। এবং তারপরে সীতা ওকে বলল যে দেখো, আমার তপস্যার বলে আমি তোমাকে ভস্মীভূত করতে পারি, কিন্তু সেটা আমি করছি না। কেন? আমি চাই যে রাম এসে তোমাকে সংহার করুক। আমি যদি তোমাকে সংহার করি তাহলে সেটা রামের অসম্মান হবে, সেই জন্য আমি তোমাকে সংহার করছি না। এইভাবে সীতা রাবণকে তিরস্কার করল। তখন রাবণ ক্রুদ্ধ হয়ে গেছে। মন্দোদরী, রাবণের মন্দোদরীও সতী সাধ্বী ছিলেন, রাবণকে বোঝালেন যে কেন তুমি ইয়ে করছো, এত উদ্বিগ্ন হচ্ছ, এত ক্রোধান্বিত হচ্ছ, চলো। তো এত তোমার উপভোগের তো অন্ত নেই, এত সমস্ত নারী রয়েছে, সুতরাং একজনের জন্য কেন তুমি এত ব্যতিব্যস্ত হচ্ছ? রাবণের একটা, এখানেও আরেকটা দুটো কথা এখানে আমাদের আনতে হয়। রাবণ এক পুষ্পক রথে করে এক সময় গগন পথে যাচ্ছিল, তখন দেখি হিমালয়ের একটা উপত্যকায় এক অপূর্ব সুন্দরী একটি মেয়ে একাকী সেখানে তপস্যারতা। তো রাবণ এসে তাকে প্রস্তাব দিল, তুমি কে? বলল, আমি ঋষিকন্যা বেদবতী, আমি বিষ্ণুকে আমার প্রতিরূপে পাওয়ার জন্য আমি তপস্যা করছি। তো রাবণ বলল যে বিষ্ণুর জন্য কেন অত তপস্যা করছো? হ্যাঁ, এই জগতের শ্রেষ্ঠ পুরুষ হচ্ছে আমি, আমার নাম রাবণ। হ্যাঁ, এসো তুমি আমার পত্নী হও। সে বলল যে দেখো, আমি অন্য কোনো পুরুষকে, আমি পুরুষের কথা আমার মনেও আসে না বিষ্ণু ছাড়া, অতএব তুমি এখান থেকে বিদায় নাও। তখন রাবণ জোর করে তার চুলে ধরেছিল, জোর করে তাকে নিয়ে যাওয়ার জন্য, ধর্ষণ করার জন্য। সে বেদবতী তখন তার হাত দিয়ে তার চুলটা কেটে দিয়েছিল এবং বলেছিল যে তোমার এই স্পর্শে আমার এই শরীর কলুষিত হয়েছে, এই কলুষিত শরীর নিয়ে আমি বিষ্ণুর কাছে যেতে পারবো না। এবং তাই বলে তার শরীর থেকে একটা আগুন বার করে সে সেই আগুনে দগ্ধীভূত হলো, নিজেকে পুড়িয়ে দিল। এবং তখন সে বলেছিল যে আমি আবার আসব, পরজন্মে আমি তোমার মৃত্যুর কারণ হব। এবং সেই বেদবতী হচ্ছেন সীতা দেবী এই জন্মে। রাবণের আরেকটা ইতিবৃত্ত ছিল। রাবণ এক সময় দেখল রম্ভা যাচ্ছে, অপূর্ব সুন্দরী অপ্সরা। তো
তো রাবণ ওকে বাধা দিয়েছে এবং জোর করে রম্ভাকে ধর্ষণ করে। রম্ভা হচ্ছে নলকুবেরের পত্নী। তখন রম্ভা তাকে অভিশাপ দিয়েছিল যে কোনো দিন যদি কোনো রমণীকে তার অনিচ্ছাক্রমে তুমি ভোগ করতে চাও, তাহলে তোমার মস্তক খণ্ড খণ্ড হয়ে তোমার মৃত্যু হবে। সেই জন্য রাবণ সীতাকে জোর করতে পারেনি। কোনো কাউকে তাদের অনিচ্ছাক্রমে রাবণ তাদের উপভোগ করতে পারত না। এইভাবে কতগুলি ইয়ে ছিল, যেই জন্য রাবণ সীতার অনুমতির জন্য অপেক্ষা করছিল। এবং তখন রাক্ষসীরা সীতাকে গার্ড দিচ্ছিল, রক্ষার তারা রাবণ চলে যায়, তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো। আর 2 মাসের প্রতীক্ষা, তারপরে আমরা একে নিয়ে যাব রাবণের কাছে, এর শরীরটা কেটে কেটে রাবণকে আমরা খাওয়াবো। সীতা তাতে কোনো রকম বিচলিত হলো না। সে রামের চিন্তায় মগ্ন হয়ে আছেন। তখন হনুমান বুঝতে পারল যে অবশেষে আমি সীতাকে খুঁজে পেয়েছি। সে আনন্দে আত্মহারা কিছুক্ষণ ঝাপাঝাপি করলো গাছের উপরে। এবং তখন হনুমান যাতে সীতা শুনতে পায় এরকমভাবে তার কাছে গিয়ে রামচন্দ্রের মহিমা কীর্তন করে গান গাইতে লাগলো। তখন সীতা প্রথমে ভাবলো এ হয়তো রাবণের অনুচর, এ হনুমানের রূপ নিয়ে এসেছে আমাকে প্ররোচিত করার জন্য। কিন্তু তার মনে হলো যে তবুও যে এর গানটা শুনে, এর যে রামের মহিমা কীর্তন করছে, সে শুনে আমার খুব আনন্দ হচ্ছে। তারপরে সকলের অলক্ষ্যে হনুমান এসে সীতাকে তার পরিচয় দিল। এবং হনুমান বলল, আমি তোমাকে নিয়ে চলো, আমি তোমাকে সমুদ্রের ওপারে নিয়ে যাব রামচন্দ্রের সঙ্গে মিলিত হওয়ার জন্য। রামচন্দ্র সমুদ্রের ওপারে রয়েছেন, কিন্তু সীতা তাতে সম্মত হলেন না। সীতার প্রথম যুক্তি হচ্ছে যে ছোট্ট একটা বানর তুমি আমাকে কি করে নিয়ে যাবে। তো হনুমানের খুব আত্মসম্মানে আঘাত লাগলো যে আমাকে একটা ছোট্ট বানর বললে। তা তুমি জানো না আমি কি করতে পারি। ঠিক আছে, কালক্রমে তুমি দেখবে। তখন সীতা বলল, ঠিক আছে, তুমি যদি আমাকে নিয়েও যেতে পারো, কিন্তু যদি আমি তোমার পিঠ থেকে পড়ে যাই তখন কি হবে? তুমি তো আমাকে নিয়ে যাবে, কিন্তু আমি যদি পড়ে যাই তখন তো সমুদ্রের পরে আমি পড়ে যাব। আর শুধু তাই নয়, রাক্ষসেরা অবশ্যই আক্রমণ করবে, তখন কি হবে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে রামচন্দ্রের, তুমি যদি আমাকে এভাবে উদ্ধার করে নিয়ে যাও তাহলে রামচন্দ্রের মহিমা ব্যাহত হবে, রামের মহিমা খর্ব হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি কিভাবে অন্য পুরুষকে স্পর্শ করব। এই সমস্ত যুক্তি দিয়ে সীতা দেবী হনুমানকে নিরস্ত করলেন। এটা সম্ভব হবে না। সীতা তাকে বলল, দেখো, তুমি রামচন্দ্রকে বললো তার কাছে যখন ফিরে যাবে যে এক সময় আমরা যখন দণ্ডকারণ্যে ছিলাম তখন এক সময় একটা কাক এসে
আমার বক্ষে ঠোকর দিয়েছিল, এবং তার ফলে তার ঠোকরে আমার বুক থেকে একটু রক্ত বেরিয়েছিল। রাম তখন আমার কোলে মাথা দিয়ে ঘুমিয়েছিল। রাম যখন উঠে জেগে উঠল, তখন সেই ইয়েটা দেখে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে রাম জিজ্ঞাসা দেখলো যে একটা গাছের ওপর একটা কাক বসে আছে, বুঝতে পারলে এই কাকটাই এটা করেছে। তখন রামচন্দ্র সেখানে একটা কুশ ঘাস টুকরো তুলে নিয়ে সেটাকে ব্রহ্মাস্ত্র করে নিয়ে সেই কাকটাকে সংহার করতে গিয়েছিল। সেই কাকটা ছিল প্রকৃতপক্ষে ইন্দ্রের পুত্র জয়ন্ত। একটা কাককে সামান্য, হরে কৃষ্ণ, এটা এতক্ষণ শুনতে পাচ্ছিলে না? যারা পেছনে ছিল শুনতে পাচ্ছিলে? পাচ্ছিলে না? হ্যাঁ না না? আচ্ছা, যদি না শুনতে পাও কখনো, তাহলে বলে দিও, বুঝতে পারলে? কেন আমি তো বলে যাচ্ছি, তোমাদের জন্যই বলছি। তোমরা যদি শুনতে না পাও তাহলে কি হবে? এবার ঠিক আছে, এটা আগে বললে ভালো হতো না? তোমরা তো সামনে বসে আছে, শুনতে পাচ্ছ। আমি যারা পেছনে বসে আছে ওপরে, তাদের কথা বলা হচ্ছে। রামচন্দ্র একটা নগণ্য কাকের প্রতি এরকম ভাবে ইয়ে করেছিল। আর আজকে কেন রাম এই রাবণকে সংহার করছে না? তখন সীতা দেবী হনুমানকে তার একটা ইয়ে দিলেন, মণি, যে মণিটা তার মাথাকে ইয়ে করত, মাথায় থাকতো, সেটা দিয়ে হনুমানকে বললেন যে তুমি যে আমাকে খুঁজে পেয়েছো তার প্রতিশ্রুতি স্বরূপ রামচন্দ্রকে এই মণিটা দেখিও, এবং বলল যে সে রামচন্দ্র যেন এসে রাবণকে সংহার করে। হনুমান তারপরে ভাবলো যে আমি তো সীতাকে খুঁজে পেয়েছি, কিন্তু শুধু খুঁজে পেয়ে তার খবরটা নিয়ে যাওয়াটাই ঠিক হবে না। দেখি এদের শক্তি কেমন, এই রাবণের কিরকম ক্ষমতা, সেটা মনে করে হনুমান সেই রাবণের অত্যন্ত প্রিয় বাগান অশোক বনটাকে ছাড়খাড় করতে লাগলো। আর তখন সেই বাগানের রক্ষক সমস্ত সৈন্যরা এসেছে। রাবণ একটা লোহার ডান্ডা তুলে নিয়ে ওই সমস্ত রাক্ষসদের সংহার করল। এবং অবশেষে রাবণ 50,000 রাক্ষসকে পাঠালো হনুমানকে ধরে আনার জন্য। যারাই আসছিল হনুমান তাদের সকলকে সংহার করছে। অবশেষে সৈন্যদের 50,000 সৈন্য পাঠালো। হনুমান তাদের সকলকে সংহার করলো, 50,000 রাক্ষস। শুনতে কি ইয়ে লাগছে? কি সত্যি কথা তো এগুলো? হ্যাঁ, এটাই দেখো, ভগবানের শক্তিতে ভক্তরা যখন আবিষ্ট হয়, তখন ভক্ত ভগবানের মতো অসাধ্য সাধন করতে পারে। তারপর রাবণ তার মন্ত্রী প্রহস্তের পুত্রকে জাম্ববলীকে পাঠালো তার সৈন্য সামন্ত নিয়ে। সে এসে হনুমানের সঙ্গে তার প্রচণ্ড যুদ্ধ হল। অবশেষে সেই যুদ্ধে তার সৈন্য সামন্ত সহ হনুমান জাম্ববলীকেও সংহার করল। এই সব হনুমান কিন্তু করছে একটা
লোহার ডান্ডা নিয়ে, হ্যাঁ, ওদের হাতে সমস্ত অস্ত্র শস্ত্র। রাবণ তার 5 জন সেনাপতিকে পাঠালো সৈন্যসহ, এবং তারা আক্রমণ করছে। হ্যাঁ, ওদের বাণের আঘাতে হনুমানের মাথায় লাগছে, বুকে লাগছে, হ্যাঁ, কিন্তু হনুমানের কিছু হচ্ছে, মানে হনুমান এতই বীর যে সেগুলি তাকে কোনোভাবে বিচলিত করতে পারছে না। ঠিক আছে, মাথায় বার করে নিল, বুকে লেগেছে, বার করে নিল। এইভাবে হনুমান যদিও ক্ষতবিক্ষত হচ্ছে বাণের আঘাতে, কিন্তু হনুমানের আক্রমণে তারা সব একে একে পঞ্চত্ব প্রাপ্তি হচ্ছে। এইভাবে ধুরন্ধর নামক একজন সেনাপতি, বিরূপাক্ষ, জুপাক্ষ, এদের সঙ্গে হনুমানের যুদ্ধে এরা সকলে তাদের প্রাণ হারালো। তখন তারপরে এই 5 জনের মধ্যে 3 জন মৃত্যু হলো, কিন্তু তারপর প্রঘোষ এবং ভাসকর্ণ সঙ্গে হনুমানের যুদ্ধ হলো। যদিও হনুমানের সারা শরীর রক্তাক্ত, তবুও হনুমান যুদ্ধ করে যাচ্ছে, এবং হনুমান একটা পাহাড়ের চূড়া তুলে এনে সেটা দিয়ে মেরে তাদের 2 জনকে মেরে ফেলল। তখন রাবণ তার পুত্র অক্ষয় কুমারকে দেখল, ওর দিকে তাকালো। অক্ষয় কুমার বুঝতে পারলো তার পিতা তাকে অনুমতি দিচ্ছে। এরা সকলে বীর, এরা যুদ্ধ করতেই ওদের আনন্দ, যুদ্ধের মাধ্যমে ওরা আনন্দ আস্বাদন করে। অক্ষয় কুমার সঙ্গে সঙ্গে গেল। এগুলো সমস্ত খুব সুন্দর বর্ণনা আছে, আমি এগুলো এড়িয়ে যাচ্ছি। হ্যাঁ, অক্ষয়কে এত সুন্দর বর্ণনা। অক্ষয় কুমার এসে হনুমানকে আক্রমণ করে আকাশপথে চলে যাচ্ছে, হনুমানও তার পেছনে যাচ্ছে, এবং সে তখন ওখান থেকে আক্রমণ করছে। এইভাবে দুজনে আকাশপথে তাদের যুদ্ধ হচ্ছে। আর হনুমান খুব করলো, প্রশংসা করলো, সত্যি এই ছেলেটা ভালো যুদ্ধ জানে, ছেলেটা খুবই যুদ্ধ বিশারদ, যুদ্ধে পারদর্শী। অক্ষয় এসেই 3টে বাণ দিয়ে হনুমানের কপালে আঘাত করেছিল, হনুমানের মাথায় 3টে বাণ বিদ্ধ করেছিল। হনুমান তখন, এবং হনুমান একটা বিশাল রূপ নিয়ে আকাশে গেল, অক্ষয়ও তাকে অনুসরণ করলো। এইভাবে সে নিরন্তর একের পর এক বাণ নিক্ষেপ করে যাচ্ছে, আর হনুমান সেগুলোকে এড়িয়ে যাচ্ছে এইভাবে। এবং অবশেষে হনুমান অক্ষয় কুমারের পাটা ধরে তাকে ঘোরাতে ঘোরাতে মাথায় নিয়ে ব্যাস ওকে প্রাসাদের চূড়ায় তাকে আছড়ে ফেলল। এইভাবে অক্ষয় কুমারের মৃত্যু হলো। তখন রাবণ ইন্দ্রজিৎকে পাঠালো। ইন্দ্রজিৎ যে ইন্দ্রকে পরাস্ত করেছিল, ইন্দ্রকে পরাস্ত করে ইন্দ্রকে বন্দী করে লঙ্কায় নিয়ে এসেছিল। ব্রহ্মার অনুরোধে ইন্দ্রকে ছেড়ে দিয়েছিল, কিন্তু সে অনেকগুলো বর পেয়েছিল, ব্রহ্মার কাছ থেকে ব্রহ্মাস্ত্র পেয়েছিল। সে অদৃশ্য হয়ে যুদ্ধ করতে পারত। সে আকাশে গিয়ে অদৃশ্য হয়ে যুদ্ধ করত, কেউ তাকে দেখতে পেত না। সে রাবণের জ্যেষ্ঠ পুত্র, অত্যন্ত পরাক্রমশালী, অত্যন্ত মহাবীর। সে এসে ব্রহ্মাস্ত্র অবশেষে
রাবণের সঙ্গে হনুমানের সঙ্গে যুদ্ধ হচ্ছে, প্রচণ্ড যুদ্ধ হলো দুজনের মধ্যে। অবশেষে ইন্দ্রজিৎ ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করল, সেই ব্রহ্মাস্ত্র দিয়ে হনুমানকে বেঁধে নিল। মনে আছে ব্রহ্মা বর দিয়েছিল ব্রহ্মাস্ত্র তোর কিছু হবে না, তো হনুমান ভাবলো ঠিক আছে আমি বাধা পড়ে যাই, আর গিয়ে দেখি, হ্যাঁ বেঁধে তো আমাকে নিয়ে যাবে রাবণের কাছে, দেখি রাবণটা কেমন। আর তখন হনুমান ধরা দিল। আচ্ছা, আর সেই সঙ্গে কি হলো, যারা অন্য রাক্ষসেরা এই হনুমানের বন্ধনটাকে আরো যাতে অটুট হয় সেজন্য আরো লোহার দড়ি এই সমস্ত দিয়ে হনুমানকে বাঁধতে লাগলো। এখন এই ব্রহ্মাস্ত্রের একটা ব্রহ্মাস্ত্র দিয়ে যখন কাউকে বাঁধা হয়, অন্য কোনো দিয়ে কিছু যদি বাঁধা হয় তাহলে ব্রহ্মাস্ত্রের ইয়েটা নষ্ট হয়ে যায়। তো ইন্দ্রজিৎ ওটা দেখে ও জানতো সেটা, কিন্তু ও দেখছে যে হনুমান যেন বাধা হয়ে পড়ে আছে, ব্রহ্মাস্ত্র দ্বারা সে বদ্ধ হয়েছে। এইভাবে ইন্দ্রজিৎ বুঝলো এই অভিনয় করছে, অ্যাক্টিং করছে, ওর ও সত্যি সত্যি বাধা পড়েনি। যাই হোক, এইভাবে নিয়ে যাওয়া হলো রাবণের কাছে। এইভাবে হনুমান রাবণকে দেখার এবং রাবণের সম্মুখীন হওয়ার একটা সুযোগ করে নিয়েছিল। হনুমানকে নিয়ে যাওয়া হলো। রাবণের পক্ষ হয়ে রাবণের মন্ত্রীরা হনুমানকে জিজ্ঞাসা করলো, তুমি কে? হনুমান বলল যে আমি সুগ্রীবের, বানরের রাজা সুগ্রীবের দূত। এবং তার ইয়েতেই আমি রাবণের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। এবং অবশেষে সে বলল যে আমি প্রকৃতপক্ষে রামচন্দ্রের পক্ষ অবলম্বন করে আমি এসেছি তোমাকে কয়েকটা সদ উপদেশ দেওয়ার জন্য। অপরের দ্রব্য না বলিয়া গ্রহণ করাকে চুরি করা বলা হয়। হ্যাঁ, তুমি সীতাকে চুরি করে এনেছো, চুরি করা মহাপাপ। সুতরাং ঠিক আছে, চুরি করেছো, এখন তার সেই পত্নী রত্নকে রামের কাছে ফিরিয়ে দাও, যদি তুমি তোমার মঙ্গল চাও। রাবণ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেল, আমাকে তুই উপদেশ দিতে এসেছিস, বাঁদর কোথাকার। তখন রাবণ বলল ঠিক আছে, একে মেরে ফেলো, বাঁদরটাকে মেরে ফেলো। তখন বিভীষণ রাবণকে বলল যে দেখো, দূতকে হত্যা করা অন্যায়। কতগুলো নিয়ম আছে যেগুলো ওরা তখনকার দিনে রাক্ষসেরাও পালন করত। হ্যাঁ, যে দূতকে কখনো করা নাই। তো দূতকে করা যায়, নির্যাতন করা যেতে পারে, দূতকে নানাভাবে করা, কষ্ট দেওয়া যেতে পারে, কিন্তু মারা অন্যায়। তো রাবণ বলল ঠিক আছে। তো হনুমানের বাঁদরদের কাছে তাদের লেজটা খুব সম্মানের বিষয়। তো ওর লেজে আগুন ধরিয়ে দাও। তো তখন সমস্ত আয়োজন করা হলো, হনুমানের লেজে বেঁধে, কাপড় বেঁধে তাতে করে আগুন ধরিয়ে দেওয়া হলো। এদিকে খবর গেল সীতার কাছে, ওখানে দু একজন রাক্ষসী ছিল
যারা সীতার প্রতি অত্যন্ত অনুকূল ভাবাপন্ন ছিল, তারা এসে বলল যেরকম এই যে বাঁদরটা এসেছিল ওই বাঁদরটাকে ধরা হয়েছে এবং ওকে আগুনে পুড়িয়ে মারা হবে, এখন আগুনে পুড়িয়ে পোড়ানো হবে। তখন সীতা অগ্নিদেবের কাছে প্রার্থনা করল, হ্যাঁ, যে তুমি এই রাম ভক্ত এই হনুমানকে তুমি রক্ষা করো, তোমার আগুন যেন তাকে কোনো রকম ক্ষতি না করে। এবং তখন হনুমানের লেজে আগুন দেওয়া হয়েছে। তখন হনুমান কি করলো, হঠাৎ নিজেকে ছোট্ট করে সেই বন্ধন থেকে বেরিয়ে গিয়ে একটা বিরাট রূপ ধারণ করলো, করে তার সেই সমস্ত গিয়ে প্রথমে একটা লাথি মেরে লঙ্কার প্রাসাদের চূড়াটাকে ভেঙে ফেললো, যেন রাবণের মাথায় লাথি মেরে রাবণের মুকুটটাকে ফেলে দিল। আর তারপর তো তোমরা জানোই, স্বর্ণলঙ্কাকে জ্বালাতে লাগলো, এক বাড়ি থেকে আরেক বাড়িতে গিয়ে সেই আগুনের জ্বালাতে লাগলো। এবং সেখানে বলা হচ্ছে যে লঙ্কা তো স্বর্ণ লঙ্কা, ওই আগুনে সেই সোনা গলে গিয়ে রাস্তা দিয়ে যেন সোনার নদী বয়ে গিয়ে সমুদ্রে গিয়ে পড়ছিল। এইভাবে হনুমান সমস্ত লঙ্কাকে জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে দিয়ে হনুমান এইভাবে এলেন। এইভাবে তারপরে লঙ্কাকে জ্বালিয়ে দিয়ে, স্বর্ণ লঙ্কাকে জ্বালিয়ে দিয়ে হনুমান লাফ দিয়ে ফিরে এলো।